মিঠু দেহ গাছগুলা কেমন শুকাইয়া যাইতাছে, আমগো গাছে পানি দেওয়ান লাগবো। সুপ্রিয় দর্শক, মোহনা টেলিভিশনের বিশেষ একটি পর্বে সকলকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি মেজবার রহমান। আর আজ আমার সঙ্গে উপস্থিত হয়েছেন কে, গেস করতে পারেন কে উপস্থিত হয়েছেন? সকলের পরিচিত এবং খুবই জনপ্রিয় একজন মিমিক্রি আর্টিস্ট জয়িতা রশিদ। তার সঙ্গে আজকে আমরা আড্ডা দিব, অনেক অনেক গল্প করব। বন্ধুরা, মোহনা টিভিতে সবাইকে স্বাগতম। ইকরির পক্ষ থেকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা। চলুন তার সঙ্গে আজকে আড্ডা দেওয়া যাক। জয়িতা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, এই যে তোমাকে আসলে কোন নামে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো? জয়িতা নাকি মিনা নাকি ডোরেমন, সোনিও বা নবিতা, কোন নামটা তোমার কাছে বেশি ভালো লাগে? মিনা, ইকরি, এই নামগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, একটু কথা বলি, এই যে মিমিক্রি, এই মিমিক্রিটা আসলে শুরুর গল্পটা কিভাবে জানতে চাচ্ছি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন হচ্ছে আমার ছোটোবেলা থেকেই কার্টুনের প্রতি একটা আলাদা নেশা কাজ করতো। আমি অলওয়েজ কার্টুন দেখতাম। তো যখন হচ্ছে আমি ক্লাস 4-এ পড়ি তখন হচ্ছে আমি জাস্ট একটু ট্রাই করি, এমনি কার্টুন দেখতে দেখতে একটু ভয়েসগুলো ট্রাই হয়ে যায়। তো আমি জাস্ট ট্রাই করি যে কেমন হয়, দেখি পারি নাকি। তো যখন দেখলাম যে হ্যাঁ একটু হচ্ছে, আমি সবার আগে আমার আম্মুকে শোনাই যে আম্মু দেখো তো আমার ভয়েস হচ্ছে নাকি। আম্মু বলে যে হ্যাঁ হচ্ছে, তুমি আরেকটু ট্রাই করো, আরেকটু পারবা। কিন্তু এটা যে তখন ট্যালেন্ট বা এটাকে মিমিক্রি বলে, এটা আমি জানতাম না। আমি জাস্ট করতাম, আমার ভালো লাগে দেখে আমি জাস্ট চেষ্টা করলাম যে কতটুক হয়। যখন 2020 সাল হলো, করোনা যখন শুরু হলো, তখন হচ্ছে সব কিছু সোশ্যাল মিডিয়াতে চলে আসে। তখন আমি একটা কম্পিটিশন পাই ফেসবুকে। ওটা হচ্ছে নটরডেম নাট্যদল অ্যারেঞ্জ করে। ওই কম্পিটিশনে হচ্ছে মিমিক্রি সেগমেন্টটা ছিল। আমি তখন হচ্ছে জানতে পারলাম যে মিমিক্রি জিনিস, এটাকে যে অ্যাকচুয়ালি মিমিক্রি বলে, এটা আমি তখন জানতে পারি। এর আগে আমি জানতাম না যে এটাকে মিমিক্রি বলে। তখন দেখতাম যে অনেকেরা হচ্ছে নায়ক নায়িকারের মিমিক্রি করছে, অনেকেরা হচ্ছে অ্যাক্টিং করছে সেজে গুজে। তো আমি ভাবলাম যে আমিও তো কার্টুন ভয়েস পারি, তাহলে আমি কেন হচ্ছে এটা মিমিক্রির ভিতরে দিতে পারবো না। তখনও হচ্ছে কেউ কার্টুন ভয়েস করেনি। তো আমি হচ্ছে একটা ভিডিও শুরু করি। তো আমার হচ্ছে কি, প্রাইজ না পেলে ভালো লাগতো না। তো যেহেতু কম্পিটিশান, তো হোয়াট ইফ আমি প্রাইজ পেলাম না, সবাই অনেক ভালো ভালো করতেছে অ্যান্ড আমি কার্টুন ভয়েস নিয়ে করব, তো প্রাইজ না পাওয়ার একটা অনেক বড় চান্স ছিল। তা আম্মু আমাকে বলে যে জয়িতা তুমি ট্রাই তো করো, প্রাইজ পাওয়া লাগবে না, তুমি জাস্ট দাও, পার্টিসিপেট করে এটাই অনেক, এখন তোমার প্রাইজ পাওয়া লাগবে না। তা আমি ভিডিও করতে চাইনি, আম্মু আমাকে জোর করে ক্যামেরার সামনে বসায়, আম্মুই ভিডিও অন করতো, অন অফ করতো, যে তুমি ভয়েস দাও, আমি অন করতেছি, আমি অফ করতেছি। তো আমি ভয়েস দিলাম, ভিডিও করলাম, আম্মুর আইডি থেকে আমি পোস্ট দিই কম্পিটিশনে। তো পরে হচ্ছে ওই ভিডিওটা ভাইরাল হয় অ্যান্ড এরপর হচ্ছে সবাই আমাকে ইন্সপায়ার করতে শুরু করে যে এরকম ভিডিও আরও চাই। তারা আমাকে কমেন্টসে লিখে দিত যে আপু এই ভয়েসটা ট্রাই করেন তো, আপু এই ভয়েসটা একটু ট্রাই করেন তো। এগুলোও হচ্ছে একটা বড় ইন্সপিরেশন কাজ করে যে তাদের আমার কাজটা ভালো লাগছে। তো এভাবেই হচ্ছে আমার মিমিক্রি যাত্রাটা শুরু হয়। আচ্ছা, এর মানে তোমার আম্মুর অনেক বড় অবদান রয়েছে আজকে তোমার যে জায়গায়, এই জায়গাতে আসতে। আচ্ছা, এই যে মিমিক্রি করো, যখন ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাও তখন কীভাবে আসে তারা অ্যাকসেপ্ট করে বিষয়টি? মানে কোনো মজা হয়, আড্ডা হয় না এটা নিয়ে? তারাও তোমাকে কোনো মিমিক্রি করতে বলে কিনা কখনো? একবার এমন হয়েছে, আমি যেহেতু ভয়েস আর্টিস্ট, তো তারা হচ্ছে বলে কি যে অনেক সময় হয় না টিচার্সরা হচ্ছে প্যারেন্টস কল করে। তো আমার ফ্রেন্ডরা হচ্ছে অনেকেরই অনেক ঝামেলায় পড়ে, তো তাদের প্যারেন্টসকে কল করতে বলা হয়। আমাকে বলে যে জয়িতা তুই তো ভয়েস আর্টিস্ট, তুই তো মিমিক্রি পারিস, জয়িতা প্লিজ হচ্ছে আমার মা হয়ে তুই একটু কথা বল, তুই আমার মা হয়ে মিসের সাথে একটু কথা বল, নইলে আমার বাসায় গেলে আমার আম্মু আমাকে বকবে, প্লিজ প্লিজ প্লিজ। এখন আমি তো হচ্ছে এইসবের ভিতর নাই, কারণ আমাকে কলেজের টিচাররা অনেক বেশি আদর করে। তো তারা কোনোভাবে যদি জানতো যে হ্যাঁ জয়িতা এগুলো করে, তাহলে একটা ব্যাড ইমেজ ক্রিয়েট হয়ে যায়। তো আমি কখনো এগুলাতে প্রশ্রয় দিই নাই। আমি বলতাম যে আমি কার্টুন ভয়েস করি, আমি হচ্ছে যতই তুমি আন্টির ভয়েস করতে বলা, মিস ধরেই ফেলবে, মিস টিচার টিচারই, গুরুজন গুরুজনই, তো আমি এগুলো করতে পারবো না, আমি অলওয়েজ না বলে দিতাম। তো এভাবে আর কি ফ্রেন্ডসরাও হচ্ছে মাঝে মাঝে বলে, মনে করেন বোর হয়ে যাচ্ছে সবাই ক্লাসে, একটু বোরিং হয়ে যাচ্ছে সবাই, তো আমি করতাম কি ক্লাসের মধ্যে, টিচার নাই ক্লাসে, টিচার যখন আসে না, সবাই একটু বোর হয়ে যায়, তখন হচ্ছে আমি একটু ভয়েস করে শোনাই, মাঝে মাঝে নিজেও ভিডিও শ্যুট করি, ওগুলো আপলোড করি। যেটা মিমিক্রি নিয়ে বা এই যে ভয়েস আর্টিস্ট,
তোমার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, কোনো প্ল্যান রয়েছে কিনা আগামীতে? আমার ইচ্ছা আছে যে আমি হচ্ছে নতুন কার্টুনগুলো যেগুলো বাংলাদেশে তৈরি হবে, যেমন মিনা কার্টুন বাংলাদেশের কার্টুন, এরকম যখন নতুন কোনো কার্টুন তৈরি হবে ওগুলাতে ভয়েস দেওয়ার আমার অনেক ইচ্ছা। আমি যেন একটা ভয়েস আর্টিস্ট হিসেবেও অ্যান্ড চ্যানেলটা কাট করি, কথা গুছাইতে পারি নাই। আচ্ছা, আমার ইচ্ছা আছে যে বাংলাদেশের যে নতুন কার্টুন হবে ওগুলার পিছনে ভয়েস দেওয়া, ওগুলার কিছু নতুনত্ব আনা। যেমন মিনা কার্টুন হচ্ছে বাংলাদেশের একটা কার্টুন, সিসিমপুর বাংলাদেশের কার্টুন, এরকম যদি কোনো কার্টুন হয় বাংলাদেশে নতুন, ওগুলার পিছনে ভয়েস দেওয়ার ইচ্ছা আছে। যে আমি এখন মিমিক্রি আর্টিস্ট হিসেবে আছি, যে আমি অন্যদের ভয়েস কপি করছি, আমি চাই যেন আমার ভয়েসটাই হচ্ছে একটা কার্টুনের মেইন ভয়েস হবে, এটার আমার ইচ্ছা আছে। পড়ালেখার পাশাপাশি ভয়েস আর্টিস্ট বা মিমিক্রি প্র্যাকটিস করতে হয়, কোনো রকম পড়াশোনাতে কোনো রকম ক্ষতি হয় কিনা এই বিষয়টাতে? আমার এখন পর্যন্ত কোনো ক্ষতি হচ্ছে না। অনেকেরা ভাবে যে পড়াশোনায় হচ্ছে হ্যাম্পার হয়, যারা হচ্ছে নাচ গান করে বা যারা এগুলো করে তাদের প্র্যাকটিসে অনেক টাইম যায়, কিন্তু আমি বলবো কি একঘেয়েমি না কখনো ভালো লাগে না। সারাক্ষণ পড়তে কার ভালো লাগে? একটু তো হচ্ছে এন্টারটেইনমেন্ট দরকার লাইফে। আমি করি কি, আমার হচ্ছে যে আমার এখন পড়তে ইচ্ছা করতেছে না, আমার একটু ব্রেক দরকার, ব্রেক টাইমে আমি হচ্ছে হয় নাচ প্র্যাকটিস করছি বা ভয়েস প্র্যাকটিস করছি বা একটু রেওয়াজ করছি, এটাতেই হচ্ছে টাইমটা স্পেন্ড হয়, একটা লেজার টাইম। মানে সারাক্ষণ তো পড়তে কারোই ভালো লাগবে না। আমি হচ্ছে এখন কালকে পরীক্ষা, আমার এখন হচ্ছে সকাল থেকে দুপুর পর্যন্তই আমি পড়বো, সকাল থেকে বিকাল পর্যন্তই পড়বো, মাঝখানে 10 মিনিট হলেও তো ব্রেক দরকার। ওই ব্রেক টাইমটাতে আমি ট্রাই করি আমার টাইমটাকে ইউটিলাইজ করার। আমি ওই টাইমটাতে হয় ভয়েস প্র্যাকটিস করি বা আয়নার সামনে দাঁড়ায় একটু দেখি যে হ্যাঁ এভাবে যদি আমি ভয়েসটা ট্রাই করি কেমন হয়, ওইভাবে একটু ভয়েসটা ট্রাই করি কেমন হয়, এগুলা করি। তোমার যে ভয়েস প্র্যাকটিস করো, মিমিক্রি করো, প্রফেশনালি কি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার ইচ্ছা আগামীতে রয়েছে কিনা? জি, অবশ্যই রয়েছে। আমি এই যে বললাম, আমি হচ্ছে চাই বাংলাদেশের যে কোনো কার্টুন যখন হবে, নতুন কোনো কার্টুন আসবে, আমি ওটার পিছে অফিসিয়ালি একটা ভয়েস দিব। পড়াশোনার পাশাপাশি সব অবশ্যই একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি রাখা যায় তাহলে এটা অনেক ভালো হয়। আমি হচ্ছে মেইনলি পড়াশোনার দিকে আছি, পাশাপাশি আমি একজন ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ করতে চাই। আমার মনে হয় না যে এটাতে কোনো, কি বলে ওটাকে, বাংলা ওয়ার্ড কি বলে, আমার মনে হয় না ওটাতে কোনো ক্ষতি হবে। পড়াশোনা করছো কোথায় এখন, আর ইচ্ছা কি বড় হয়ে, মানে যেটা মানুষের ইমেল লাইফ থেকে অনেকে ডক্টর হতে, ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ অন্য কোনো প্রফেশনে সুইচ করতে চায়, তোমার ইচ্ছাটা কি? ভয়েস আর্টিস্ট হিসাবে তো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছেই, তারপরেও ইচ্ছা কি লাইফের, আসলে গোলটা কোথায়? আমি এখন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছি, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, সিএসসি ডিপার্টমেন্টে আছি আমি। আমার ইচ্ছা আমি হচ্ছে সাইবার ডিপার্টমেন্টে জয়েন করব, পাশাপাশি আমি হচ্ছে একজন ভয়েস আর্টিস্ট হব। সাইবার ডিপার্টমেন্ট অর্থাৎ একটা সিকিউরিটি নিয়ে, সাইবার সিকিউরিটি নিয়ে পড়ো বা সিএসসি নিয়ে, তো এইখান থেকে ভয়েস আর্টিস্ট, এই দুইটা আসলে কম্বিনেশন কেমন হবে, কি মনে হচ্ছে? আমার মনে হয় না খারাপ হবে। যে রাঁধতে পারে সে চুলো বাঁধতে পারে, যে একটা পারে সে অনেক কিছুই করতে পারে। পড়াশোনায় যদি হ্যাম্পার না হয়ে কিছু করা যায় তাহলে আমি বলবো যে এটা অনেক ভালো একটা দিক। যদি পড়াশোনায় কখনো হ্যাম্পার হয় না, যদি দুইটা ম্যানেজ করে চলা যায়। যেমন আমি যেটা করি, আমার হচ্ছে ওই দিন একটা ফাংশন ছিল, আমার পরের দিন এক্সাম ছিল, আমি ফাংশন থেকে এসে ড্রেস কোনো রকমভাবে জাস্ট মুখটা ধুয়ে আমি পড়তে বসে, আমি সারা রাত পড়লাম, পড়ে হচ্ছে আমার এক্সামও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো এমন আর কি, আমি হচ্ছে দুইটাকে ম্যানেজ করে চলার ট্রাই করি। এত সময় আড্ডা দিচ্ছিলাম আপনাদের সকলের খুবই প্রিয় একজন মিমিক্রি আর্টিস্ট জয়িতা রশিদের সঙ্গে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে, আগামী কোনো জনপ্রিয় তারকার সঙ্গে, আগামী কোনো আবারও কোনো আড্ডা ছলে ছলে কথা বলবো আমরা অনেকক্ষণ। অনেক কিছু জানার আছে, অনেক আড্ডা দেওয়ার বাকি রয়েছে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মোহনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।